হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে তোমাদের আমি দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কিভাবে তোমরা সেলাই করবে, আর সঙ্গে আছে লাইলিং। তো চলো সেলাইটা শুরু করা যাক। দেখো আমি সবকটা পার্ট কিন্তু এইভাবে নিয়ে বসে গেছিলাম। এবার আমরা মেশিনে শুধু এই যে পার্টটা কেটেছিলাম, এটার কিন্তু কাটিংয়ের ভিডিওটা আমার অলরেডি দেওয়া হয়ে গেছে, তোমরা দেখে নিও। তো দেখো লাইলিংয়ের ওপরে এইভাবে আমি পিসটাকে বসিয়ে নিলাম, আর গলায় যে ডিজাইনটা করেছিলাম সেটাই কিন্তু আস্তে আস্তে শেপ দেওয়ার চেষ্টা করছি। এইভাবে তোমরা এখানে আস্তে আস্তে করে ঠিক এর পাশ দিয়ে হাফ ইঞ্চি ধরে এভাবে সেলাই করে নেবে। তো এইভাবে যারা নতুন আছো, গলা উল্টালে কিন্তু তোমাদের গলাটা খুব সুন্দরভাবে বসে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে। তো দেখো এবার গলাটা না আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। মাথায় রাখবে যেন সেলাইটা না কেটে যায়, সেলাইটা কেটে গেলে কিন্তু ঠিক হবে না। তো আস্তে আস্তে করে তোমরা এইভাবে ছোট ছোট করে কেটে নেবে। নেওয়ার পরে এটাকে সুন্দর করে লাইলিংয়ের উপরে সেট করে বসিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, যাতে এটা দেখতেও সুন্দর লাগে এবং সেলাইটা আরও পোক্ত হয়ে যায়। তো দেখো আমি ঠিক ওই শেপ বরাবর আস্তে আস্তে করে কিন্তু আমি সেলাইটা দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের প্রিন্সেস কাট নিয়ে যাদের একটু সমস্যা ছিল, আমি কিন্তু দুটো সাইজের দেখিয়েছি। এরপরে অবশ্যই আমি বোটনেকেরও দেখাবো। তো তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো এবার আমি পুরো চারপাশ দিয়ে কিন্তু লাইনিংটার সাথে সেট করে নিচ্ছি। তো দেখো এইভাবেই সবকটা পিসের ওপরেই কিন্তু লাইনিংটা সেট করে নিতে হবে তোমাদের যে লাইনিংওয়ালা ব্লাউজ বানানোর জন্য। এবার এই দুটো পার্টকে আমরা কিভাবে বসাবো একটু দেখে নাও। যেহেতু কিন্তু একই কালারের পিস রয়েছে, সেরকম এইভাবে মুখোমুখি বসিয়ে নেবে এবং নিচে লাইলিং রেখে এটাকে এর নিচে লাইলিং রেখে দুটোকে সুন্দর করে সেট করে নেবে। না হলে কিন্তু যদি ছাপার হয় তাহলে তো বোঝা যায়, বা কোনো প্রিন্ট হলে বা বুটি থাকলে, এটা যেহেতু পুরোটা এক কালার সেহেতু তোমরা কিন্তু পরে এটাকে লাগানোর পরে সমস্যায় পড়তে পারো। ওই জন্য আমি দেখিয়ে দিলাম। এইভাবে ঠিক রাউন্ডের দিকটা মুখোমুখি রেখেই তোমরা নিচে লাইলিং দিয়ে কিন্তু আটকাবে। ঠিক আছে, দেখো এই যে ঠিক এইভাবে। তো তারপরে আমরা চলে এসেছি পিঠের অংশ নিয়ে, এবং পিঠটাকেও আমি কিন্তু দেখো লাইলিংয়ের ওপরে এইভাবে সুন্দর করে বসিয়ে নিয়েছি। আর এটাকে অবশ্যই কিন্তু আমি উল্টো দিক করে রেখেছি, মানে সোজা দিকটা আমাদের তলায় আছে, আমি কিন্তু উল্টো দিকটা ওপরে রেখেছি। রাখার পরে এইভাবে আস্তে আস্তে হাফ ইঞ্চি ধরে আমি লাইনিংয়ের সাথে কিন্তু এটাকে সেট করে নিচ্ছি। দেখো এই যে, তো এইভাবে তোমরা সেট করে নেবে। আর আমরা নিচেও যেহেতু এইভাবে পার রয়েছে, তো আমরা এখানেও কিন্তু হাফ ইঞ্চি ধরে সেলাই করে নেব। যদি এটাতে পার না থাকতো তাহলে কিন্তু আমরা এখানে হেমের জন্য কাপড় লাগাতাম। তো এটাই পার, এখানে যদি কাপড় লাগাই অনেকটা মোটা হয়ে যাবে কাপড়টা। তো এবার দেখো পিঠের রাউন্ডটা কিন্তু আস্তে আস্তে করে এরকম করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানেও তোমাদের মাথায় রাখতে হবে সেলাইটা যেন না কেটে যায়। এবার এই মাঝখান দিয়ে হাতটাকে ভরে পুরো কাপড়টাকে কিন্তু এইভাবে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে দেখো এই যে ঠিক এরকম টাইপের একটা শেপ আসবে। তো এরপরে এর ওপর দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে দেবো, যাতে সেলাইটা বসে থাকে এবং পোক্তভাবে থাকে। তো তারপরে এইভাবে গোটা ব্লাউজটাকেই কিন্তু এই যে একদিক থেকে শুরু করে আমরা একদম নিচ থেকে ওই পাশ দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে, তো এটা আর আমি তোমাদেরকে খুলে ডিটেলসে দেখালাম না। দেখো নিচেও আমি একটা চাপ সেলাই দিয়ে দিলাম, আর এই পাশ থেকে আমি বেরিয়ে আসলাম। আসার পরে দেখো পিঠের যে ট্যাকেনগুলো মোটামুটি এই 4.5 ইঞ্চি ভেতরে কিন্তু আমি ট্যাকেনগুলো দিয়ে দিচ্ছি। তো এটা হয়তো মেজারমেন্টে দেখিয়েছিলাম তোমাদের। তো এখানে এই যে এইভাবে ট্যাকেনগুলো দিয়ে তোমরা এই ট্যাকেনের উপর একটু চাপ সেলাই বসিয়ে দেবে, তাহলে দেখবে ট্যাকেনটা সুন্দর বসে থাকবে। এবং হাতাটাও দেখো সোজা দিকটা লাইলিংয়ের উপরে মুখোমুখি রেখে উল্টো দিকটায় বসিয়ে আমি কিন্তু এইভাবে হাফ ইঞ্চি ধরে সেলাই করে নিলাম। এবার আমি লাইলিংয়ের উপরে চাপ সেলাইটা দেব, যাতে হাতাটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে থাকে। তো দেখো সেলাইটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা এখানে এইভাবে গোটা লাইলিংটাকে কিন্তু সেট করে নিতে হবে। লাইলিংটা যেহেতু লাইলিংওয়ালা ব্লাউজ করছো, তখন কিন্তু লাইলিংগুলোকে সবসময়ই এইভাবে তোমরা সেট করে নেবে। এবার যে মাঝখানের মানে অংশটা রয়েছে, এটার সাথে এই যে দুটো অংশ আমরা আগেই রেডি করে রেখেছি, দেখো এর ওপরে এইভাবে
বসিয়ে সেট করতে হবে। যে রাউন্ড দিকটা আছে সেটাকে কিন্তু ওপরের দিকে এই যে মুখোমুখি রেখেছি দুটো সোজা দিক, আর আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে, যেহেতু এটা একটুখানি তোমার হচ্ছে রাউন্ডের শেপ আসবে, তো এখানে কিন্তু আস্তে আস্তে দুটোকে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা সেলাইটা করে নেবে এবং দেখো এরকম টাইপের আসবে। আর তারপরে এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই বসিয়ে দিতে হবে সেলাইটা সুন্দর হওয়ার জন্য। তো সেম অপর সাইডেও কিন্তু আমাদের একইভাবে করতে হবে। প্রিন্সেস কাট দেখো এই যে শেপটা, এটাই কিন্তু প্রিন্সেস কাটের শেপ। এটা যদি না আসে তাহলে কিন্তু ব্লাউজই পরতে পারবে না। তো এই সাইডেরটাও আমি কিন্তু সুন্দরভাবে এইভাবে করে নিয়েছি এবং সেলাইটা কিন্তু মানে দেখো আমার বাইরের সাইডের দিকে রেখে তার উপরে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি। তো এখানেও আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটা যেহেতু একটু নরম টাইপের কাপড়, শেপটা বসে যাচ্ছে, আর যদি একটু শক্ত হতো তাহলে ঠিকঠাক হতো। তো পিঠে আমি হুক ঘাট বসাবো, তো তার জন্য পিঠটাকে সমানভাবে 2 ভাঁজ করে নিয়ে আমি এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি এখানে একদিকে হুক এবং একদিকে ঘাটের কাপড় লাগাবো। তো হুকের জন্য আমি দেখো এরকম একটা কাপড় নিয়েছি, এটা মিনিমাম মোটামুটি 4 ইঞ্চি মতো নিয়েছি। আর ওপরে যেহেতু আমার রেডি করা রয়েছে ওপরে এবং নিচে, তো আমি কাপড়টাকে এইভাবে ভাঁজ করে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এটার ফিনিশিংটা খুবই সুন্দর আসে এবং দেখতেও ভালো লাগে। তো এইভাবে যেহেতু আগে রেডি করা আছে সেই জন্য আমরা এইভাবে করে নিলাম। তো 1/2 ইঞ্চি ধরে এই কাপড়টার সাথে সেট করে আটকে নিলাম। এবার আমরা এটাকে দেখো যখন এই দিকে টানবো দেখো কতটা সুন্দর, মানে আমাদের ওপর নিচ যে রেডি করা রয়েছে সেটা কিন্তু সুন্দরই থেকে যাবে। তো এর ওপর দিয়ে চাপ সেলাইটা দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার পরে আমরা ভেতরের দিকে এইভাবে ভাঁজ করে হুকের জন্য কাপড়টা লাগিয়ে নেব। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা এর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের হুকের জন্য জায়গা রেডি। এটা আমাদের বাঁ হাতের কাপড়ের ওপরে কিন্তু আমি হুকের জায়গাটা করলাম। এবার আমার ডান হাতে যে কাপড়টা রয়েছে সেটার উল্টো দিক বসিয়ে নিলাম। নেওয়ার পরে ঠিক একইভাবে এখানেও এই যে কাপড়টাকে এইভাবে দেখো 2 দিকে ভাঁজ করে নেব, তাহলে আমার সেম ওটার মতনই কিন্তু শেপটা সুন্দর আসবে। আর দেখো এইভাবে ভাঁজ করে এখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে এবার 1/2 ইঞ্চি ধরে এই কাপড়ের সাথে কিন্তু লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এবার আমরা দেখো সোজা দিকে চলে যাব, উল্টো দিকে বসিয়েছি, এবার সোজা দিকে চলে যাব, কিন্তু একটা চাপ সেলাই এখানে দিয়ে দেব। সব সেলাইয়ের পরে একটা চাপ সেলাই কিন্তু ব্লাউজের জন্য। আর ঠিক যেহেতু ব্লাউজটা আমরা একটু ফিটিংস পরি, ঠিক মানে টাইট ফিট পরি, তো এইভাবে ভাঁজ করে নিয়ে আমরা ঠিক যেখান থেকে সেলাইটা শুরু করেছিলাম তার উপরে এইভাবে বসিয়ে দিলাম। তো এখানে একদম মুখোমুখি, ভেতরে কিন্তু আসবে না, যেখান থেকে সেলাই শুরু হয়েছে সেইখান থেকেই। তো আরেকটা সেলাই এখানে দিয়ে দিচ্ছি, এই দুটো সেলাইয়ের মাঝখান দিয়ে কিন্তু আমাদের ঘাটগুলো রেডি হবে। ঠিক আছে, তো দেখো এটাও আমার হুক এবং ঘাটের কাপড় কিন্তু পুরোপুরি রেডি। যারা আমাকে কমেন্ট করেছো দিদিভাই দেখো একদম অ্যাকুরেট রয়েছে, এদিকে হুক আর এদিকে ঘাট। তো হাতা কিন্তু আমাদের দুটোই রেডি হয়ে গেছে। এবার আমাদের যে তোমরা অনেকে বলেছিলে হুক ঘাটের সমস্যা, ওইভাবে লাগিয়ে দেখো কোনো সমস্যা হবে না। তো এইভাবে দেখো এবার আমরা সামনের পার্ট ও পিছনের পার্টের যে কাঁধের অংশ সেটাকে কিন্তু এইভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি। আর অবশ্যই করে কিন্তু এটা একটুখানি ভালো করে তোমরা সেলাইটা করবে, না হলে কাঁধটা কিন্তু খুলে যাবে। এখানে অবশ্যই তোমরা গিট সেলাই দিয়ে নেবে। তো দেখো সেলাই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমরা হাতাটাকে নিয়ে এসেছি এবং হাতাটা এখান থেকে আমি তালপাটটা একটুখানি ছেটে নেব। এটা আমার সেলাই মেশিনে বসে করতেই বেশি সুবিধা মনে হয়, যখন আমি দেখি সামনের পাটটা যেদিকে যাচ্ছে। তো হাতার মিডিলে যে ছোট্ট করে কাটা রয়েছে ওটা হাতার মাঝখানের অংশ, তো ওখান থেকে আমি কাঁধের সাথে ঠিক একইভাবে রেখে আমি দেখো এই দিকটা সেলাই করে বেরিয়ে আসলাম এবং মাঝখান থেকে আবার আমি বসিয়ে আমি এই পাশ থেকে বের করে আসব। হাতা অনেক রকমভাবেই কিন্তু সেলাই করা যায়, যার কাছে যেটা সহজ মনে হয় সে সেটাই করবে। তো হাতাটা কিন্তু আমাদের লাগানো কমপ্লিট, এই পাশের হাতা ও এই পাশের হাতা দুটোই কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা পিসটাকে উল্টে নিয়েছি ব্লাউজের। এবার উল্টে নেওয়ার পরে আমরা যে ধারের অংশটা
সেটা কিন্তু সেলাই করছি। এবার এখানে বুঝতে হবে আমাদের পেছনের পার্টটা কিন্তু আগে রেডি হয়ে গেছে এবং সামনের পার্টটা কিন্তু এখনও রেডি হয়নি। তো এইভাবে দুটোকে দেখো আমি একটু আগে সেলাইয়ের আগে থেকে আমি ছেড়ে দিয়েছি এবং মার্কিং করে নিচ্ছি যে পেছনের পার্টের কোন অংশটা কতটা রাখলে সামনের পার্টের সাথে অ্যাডজাস্ট হবে। তো আমি এখানে এই 1 থেকে 1 সুত কম আছে, তো এরকম আমি এটা মার্কিং সব জায়গাতে কিন্তু করে নিলাম। তাহলে আমি তোমাদের দেখানোর সুবিধার্থে করছি। এটা যখন লাইলিংয়ে যারা মানে করা অভ্যস্ত, সেট করলে ঠিক ওই বরাবর সোজাসুজি কিন্তু চলে আসবে। তো তোমরা এইভাবে যারা নতুন আছো এইভাবে তোমরা মার্কিং করে নিতে পারো। তো এখানে আমি দেখো এই যে একটা কাপড় কেটে নিয়েছি, এটা কিন্তু মোটামুটি ওই 2 ইঞ্চি মতো। তো এখানে এইভাবে এই যে দেখো 1/2 ইঞ্চি ধরে এই কাপড়ের সাথে কিন্তু আমি সেট করে নিচ্ছি। কিভাবে ব্লাউজের গলার পট্টি ও সব কিছু কাটিং করতে হয় তোমরা যদি জেনে না থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের দেখিয়ে দেব। তো এইভাবে দেখো একটা চাপ সেলাই দিয়ে দেব যাতে এটা একদম সুন্দরভাবে বসে যাবে। আর এইভাবে মুড়ে আমরা কি করব, এখন সেলাই করে দেব। আমি এখানে কিন্তু যেহেতু পরে হেম করব, তো সেলাইয়ের একটু নিচ থেকে কিন্তু আমি সেলাইটা করছি, মানে কাপড়ের নিচ থেকে, তো যাতে এটা পরে আমি হেম করতে পারি। তো এখানে গোটা কাপড়টাই কিন্তু এইভাবে তোমাদেরকে, যারা এখনও প্রিন্সেস কাট ব্লাউজের কাটিংয়ের ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। এবার আমরা এই যেটুকু ফাঁকা রেখেছিলাম এটুকু কিন্তু এইভাবে সেলাই করে দিচ্ছি। এবার আমরা ফিটিংসের মাপ দিয়ে দেবো। ফিটিংসের মাপ কী করে দিতে হবে এটার কিন্তু ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো দেখো পুরো ব্লাউজটা কিন্তু রেডি হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওর সাথে এরপরে। ভালো থেকো বন্ধুরা, টাটা।